আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের জীবিকার লড়াই, আমাদের বাচ্চাদের আহারের লড়াই। এই লড়াই এখানেই শেষ নয়। আমাদের দাবি যতদিন পর্যন্ত মেনে না নিবে এই লড়াই চলছে। কিন্তু তারপরে একটা কথা থাকে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সারা বাংলাদেশ যত ব্যবসায়ী আছে আমরা আবারও সকলে একত্রিত হব এবং ঢাকা ব্যাপী আমরা লং মার্চ আয়োজন করে পুরো ঢাকাকে সেটার জন্য আমাদের একদিন 2 দিন একটু সময় লাগতে পারে। সেই পর্যন্ত আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা রাজি আছেন? আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। কিন্তু আজকে আমাদের এরকমই কথা ছিল, এখনো কথা আছে। তবে আমাদের মার্কেট কোনো খোলাখুলি হবে না, আমাদের মার্কেট খোলাখুলি হবে না। আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আমরা আজকে সন্ধ্যার ভিতরে সারা বাংলাদেশের যত ব্যবসায়ীরা আছে ভিডিও কনফারেন্সে একত্রে কথা বলবো। কথা বলে আমরা পরবর্তী কর্মসূচি সেটা বৃহস্পতিবার হতে পারে। লাগাতার কর্মসূচি আপনাদেরকে বলে দিচ্ছি, নন স্টপ কর্মসূচি যেটাকে বলে 16 তারিখ পর্যন্ত চলবে। রাত নয়, দিন নয়, 24 ঘন্টা চলবে। গত কয়েকদিন যাবৎ সেই ডিবি অফিস, কারওয়ান বাজার, শাহবাগ একের পর এক আপনাদেরকে নক করছি, দরজা করে নাড়ছি, কিন্তু আপনারা বোধগম্য হচ্ছেন না। আপনি বিটিআরসির চেয়ারম্যান, আপনি এনবিআর, আপনি জনাব তৈয়ব সাহেব যা করছে টেলিযোগাযোগের দায়িত্বে, আপনাদের কানে চুলকাচ্ছি, আপনারা কোনো নড়েন চড়েন না। আপনাদের দরজা করা নারী, তারপরও নড়েন না। কখন নড়বেন আপনারা? আমরা নড়াইতে জানি। আমাদের নড়ানিটা আমাদের পায়ের নিচে আপনারা আসবেন এটা আমরা চাই না। আমরা আপনাদের সুরসুরি দিচ্ছি, এই সুরসুরিটাই মনে রাখেন। সুরসুরিটাকে আপনারা আমলে নিয়ে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করেন। আমাদের দাবিগুলো কি? আমরা বিজনেস করতে চাই, আমরা ট্যাক্স দিতে চাই সহনীয় পর্যায়ে। আমরা কি চাই? আপনি বাংলাদেশকে কোন সিন্ডিকেটের মধ্যে বাংলাদেশের জনগণকে, ব্যবসায়ীদেরকে নিয়েন না, সিন্ডিকেটের হাতে তুলে দিয়েন না। আমরাও তো ভাই মানুষ, আমরাও ব্যবসা করি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, আমারও মুদি দোকানে চাল কিনতে হবে, আমার ব্যাংকে লোন আছে, এগুলা তো আপনারা দিবেন না, আমরাই দিব। বাংলাদেশের আমাদের যা কর্মচারী, আমাদের যা সহকর্মী বৃন্দ আছে, আমাদের টেকনিশিয়ান আছে, মোবাইল বিজনেস, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায়ীরা আছে, সর্বোপরি আমরা মোবাইল ব্যবসায়ীরা আছি। এটা আজকে শুরু হয়েছে, কবে শেষ হবে তার কোনো সীমাবদ্ধতা ছিল না। কিন্তু আজকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হসপিটালে আছেন অসুস্থ অবস্থায়। এই জন্য আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এইখানে আসতেছেন। অনেক ডাক্তাররা রাস্তা বন্ধের কারণে যেতে পারতেছে না, বিদায় আজকে আমরা সেন্ট্রাল থেকে যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবার পরামর্শক্রমে এই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আজকে আমরা এই প্রোগ্রামটা স্থগিত করার জন্য এইখানে আমরা একটা ঘোষণা দিতে যাচ্ছি।